লোকচক্ষুর আড়ালে পাকিস্তানের এক প্রধানমন্ত্রীর কবর রয়েছে বাংলাদেশের বগুড়াতে। এমনকি এই প্রধানমন্ত্রীর নামে বগুড়া শহরে রয়েছে একটি সরকারি হাসপাতাল। বগুড়ার সন্তান হিসেবেই তিনি চেয়েছিলেন মৃত্যুর পর তার কবরটা যেন বগুড়ায় হয়। এটাই সেই পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রীর কবর। আমার পেছনে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা কবর, একটা প্রধানমন্ত্রীর এবং আরেকটা তার সহধর্মিণীর। প্রতিদিন এই কবরের পাশে দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করলেও অনেকেই কিন্তু জানেই না এই কবরটি কার। অবিশ্বাস্য মনে হলেও পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের বগুড়া জেলার একজন কৃতি সন্তান। কিন্তু কিভাবে বগুড়ার এই কৃতি সন্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিল এবং বর্তমানে তার কবর কোথায় অবস্থিত, সব ইতিহাস তুলে ধরবো আজকের এই ভিডিওতে। উত্তরবঙ্গের মূল প্রবেশদ্বার এই বগুড়া শহর। এই বগুড়া শহরের মাটির সাথে মিশে আছে বাংলাদেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ। বগুড়ার এই মাটি কিন্তু বারবার দেশের শীর্ষস্থানীয় নেত্রী তৈরি করেছে, তাই তো বগুড়াকে বলা হয় প্রধানমন্ত্রীর শহর। এই শহর থেকেই উঠে এসেছিলেন বাংলাদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। এমনকি বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখরও এই জনপদের এই মাটিতেই। কিন্তু এই শহরের বুকে ঘুমিয়ে আছেন আরও একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী, যার কথা কিন্তু বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না। তিনি হলেন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী, যার নাম হলো সৈয়দ মোহাম্মদ আলী বগুড়া। এটি সেই বগুড়ার আলতাবালি মার্কেট, যেই মার্কেটের ভেতরে শুয়ে আছে তৎকালীন পাকিস্তানের সেই প্রধানমন্ত্রী। মার্কেটের ভেতর দিয়ে অল্প একটু সামনে এগোলেই চোখে পড়বে প্রধানমন্ত্রীর সেই কবরটি। পূর্বে আশেপাশের জায়গাগুলো ফাঁকা থাকলেও বর্তমানে ঘনবসতি বেড়ে যাওয়ায় চতুর্পাশে কিন্তু মার্কেট হয়ে যায় এবং তার কবরটি মার্কেটের ভেতরেই রয়ে যায়। এটাই সেই প্রধানমন্ত্রীর কবর, যার মেধা আর রাজনীতি একসময় কাঁপিয়ে দিয়েছিল পুরো ভারতীয় উপমহাদেশকে। তিনি 1953 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন এবং 1955 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। সে সময় পাকিস্তান দুই অংশে বিভক্ত ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। 1963 সালে এই প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করেন এবং তাকে বগুড়ায় দাফন করা হয়। এটাই সেই পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রীর কবর। আমার পেছনে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা কবর, একটা প্রধানমন্ত্রীর এবং আরেকটা তার সহধর্মিণীর। বগুড়া শহরের সাতমাথার খুব নিকটেই রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রীর সেই কবরটি। একটা সময় তিনি ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ আসনে, আন্তর্জাতিক রাজনীতির আলোচনার কেন্দ্রে। তার কথা শুনতে বিশ্বের বড় বড় নেতারা বসতেন টেবিলে। কিন্তু সময়ের নিয়মে সেই ক্ষমতা, সেই প্রভাব সবই ধীরে ধীরে ইতিহাসে পরিণত হয়েছে। প্রতিদিন তার কবরের পাশে দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করলেও অনেকেই জানে না এই কবরটি আসলে কার। কবরগুলো আজ অবহেলিত হয়ে মার্কেটের পিছনে, মানে মার্কেটের ভেতরে পড়ে আছে। যখন তিনি ক্ষমতায় ছিল তখন কিন্তু তার পেছনে লোকের অভাব ছিল না, আর তিনি মারা যাওয়ার পর দেখেন তার কবরগুলো কিন্তু আজকে অবহেলিত। পাশাপাশি কিন্তু কবরের চতুর্দিকে মার্কেট করে ফেলছে। তো এখান থেকে একটা বিষয় শেখার আছে, বিষয়টা হচ্ছে আপনার ক্ষমতা চিরদিন থাকে না। আপনি একবার চলে গেলে আপনার সব ক্ষমতাই শেষ।